আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদ বলেন। বলছিলাম ইউকে থেকে। আচ্ছা, বলেন। শাইখ, আমিও আল্লাহর কাছে দোয়া করি যে সব মুসলমান পরিচয় দিয়ে যারা পরিমাণ ইমান নিয়ে কবর বাসিয়েছেন, আল্লাহ জানেন তাদেরকে মাফ করে দেন, জান্নাত দেন, আমিন। কিন্তু আমিন। এখন দেখা যাচ্ছে যে কি কোনো ভ্রান্ত আকীদার বিদাতি আলে হাদিস বিদ্বেষী মারা গেলে তাদের কিতাবাদির প্রশংসা করে আবেগ বা হুম, উদার মনের পরিচয় দিয়ে হুম, ফেসবুকে পোস্ট হুম। মানে করে। তো এগুলো আমাদের মানাজের জন্য কতটুকু কল্যাণ বয়ে আনতে পারে, আর পোস্ট দিয়ে দোয়া করাটা বা কতটুকু জরুরি? আর জরুরি না হলে এসব পোস্ট দিয়ে নবাগত যারা আছেন সালাফি পথে আসছেন বিভ্রান্ত করা কি জি, উত্তম জি, নয় জি, কি? তো এই জি, ব্যাপারে জি। যদি আমাদেরকে একটু দিক নির্দেশনা দেন। আহ আল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান শাইখ। আল্লাহ মাফ করুন। বিদাতীদের কিতাবের প্রশংসা করা অথবা তাদের কোন একটি আলোচনা একটা বিষয় খুব ভালো আছে প্রশংসা করা, এটা জায়েজই নয়। এটা খেয়ানত। এটা মানুষের সাথে প্রতারণা, ধোঁকা দেওয়া, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা, সেটা জানতে হোক অথবা অজান্তে হোক। অনেকে এর ক্ষতিকর দিকগুলি বুঝে না, সেই জন্য এরকমটা করে ফেলছে। আর তাদের অনেকেই আছেন যারা এমনটা নয়, যারা পড়া লোক, পড়ুয়া লোক, যারা জ্ঞানী লোক, যারা যথেষ্ট বুঝে, কিন্তু তাদের অন্তরের ভালোবাসা, মিত্রতা এই বিদাতপন্থীদের সাথে রয়েছে, যার ফলে তাদের কিতাবে, তাদের আলোচনার আর তাদের বিভিন্ন দিকে প্রশংসা করে থাকে, তাদের প্রশংসা করে থাকে। আর একটি বিষয় রয়েছে, আজকালকার যারা সোশ্যাল মিডিয়াতে বিদাতীদের প্রশংসা করে বা বিদাতীদের জন্য দুয়ার একবার মুষল ধরে বৃষ্টি বর্ষিয়ে দেয়, তারা কিন্তু তাদের মধ্যে দুনিয়ার গরজই বেশি। বড় দুঃখের বিষয়, তাদের মধ্যে দুনিয়ার গরজই বেশি। আমি কারো নিয়তের উপর আক্রমণ করছি না। দুই শ্রেণীর লোক রয়েছে। এক শ্রেণী, যেমন বললাম, যে তাদের মধ্যে দিনের জ্ঞান কম আছে, মানহাজের কোনো জ্ঞান নেই, তারা জগা খিচুড়ি মানহাজ নিয়ে চলে, এইরকম আছে। আর কিছু আছে যাদের তাদের সাথে পার্থিব স্বার্থ জড়িত রয়েছে, যার ফলে তারা দেখছে যে এই সব বিদাতপন্থীরা তো সংখ্যাগরিষ্ঠ, এরা তো বড় শক্তিশালী, এদের তো দেশে বড় প্রভাব রয়েছে, এদের মাধ্যমে অনেক দুনিয়ার স্বার্থ হাসিল হতে পারে, সুতরাং এদের প্রশংসা করে দিলাম, এদেরকে বড় বড় দোয়া দিয়ে দিলাম, এর মাধ্যমে আমার রাস্তাটাকে প্রশস্ত রাখলাম, দুনিয়ার স্বার্থের রাস্তাটাকে। এটাও এক শ্রেণীর লোকেরা করছেন। জি, আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন। জি হ্যাঁ। আর এর প্রমাণ হচ্ছে যে এই সময়গুলিতে আমাদের বেশ কিছু আহলে হাদিস সালাফি, বড় বড় লেখক, বড় বড় স্কলার, তারা ইন্তেকাল করেছেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রফেসর এবং বড় একজন দায়িত্বশীল, বড় একজন লেখক, তার লিখনী আমিও পড়েছি ছাত্র জীবন, অনেকগুলি বই পড়েছি ছাত্র জীবন, আমি অনেক পড়েছি, অনেকের পড়েছি, তার মধ্যে ওনারও পড়েছি, প্রফেসর শামসুর রহমান সাহেব রাহিমাতুল্লাহ আলাইহি। তিনি তার দু একদিন আগে পরে মারা গেলেন, কিন্তু কই দেখলাম না তো যে সব উদারপন্থীরা বিদাতির জন্য এবং যারা তাওহীদ সুন্নাত বিদ্বেষী, যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে থাকে, তাদের জন্য দোয়ার বর্ষণ বর্ষায় দিল। কেন আহলে হাদিস ওলামাদের জন্য, আহলে হাদিস লেখকদের জন্য কেন দোয়া করা তৌফিক হলো না তাদের? এত সংকীর্ণতা কেন এখানে? এত সংকীর্ণতা কেন এখানে? বুঝতে পারছেন না যে এদের মধ্যে রোগ রয়েছে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এদেরকে, আমাদের মুসলিম ভাই বোনদেরকে চেনার তৌফিক দান করেন যে কোরআন সুন্নাহর কোন আলেম যদি অসুস্থ হয় দোয়া করে না, যদি মারা যায় দোয়া করতে চাই না, সোশ্যাল মিডিয়ায় তাদের দোয়া পাবেন না। কিন্তু বিদাতি যদি মারা যায়, আরে বাপরে বাপ, দোয়া আর দোয়া, দোয়া। আরে ওদের হাল্লাকার আলেমদের চাইতে বেশি আমাদের যারা এই এই রূপ চেহারা নিয়ে সালাফি বা সহি, সালাফি তো নয়, সালাফি পরিচয় তারা দিতে চায় না, আহলে হাদিস পরিচয় দিতে চায় না, তারা যে এই সহি আকীদার নাম দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, এদের দোয়া, তাদের দোয়া, তাদের তাদের মহলের ওই যে বেদাতি মারা গেছে ধরেন, সেই মহলের যে আলেম বা জনগণের চাইতে বেশি এরা দোয়া করছে। কিসের জন্য? হয় দুনিয়ার স্বার্থ রয়েছে, আর না হইলে আল জিনস এল আল জিনসে আমির, তাদের সাথে মহাব্বত রয়েছে।
ওদের মতোই আসলে ভিতর ভিতর তাদের সাথে বড়ই সুসম্পর্ক রয়েছে। সুতরাং তাদের জন্য দোয়া এমনিতে বেরিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু যারা কোরআন সুন্নাহ অনুসারী আহলে হাদিস ওলামা, আহলে হাদিস লেখক, তাদের জন্য দোয়া করার তৌফিক হয় না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন এইরকম গুলিকে চেনার তৌফিক দান করে, যাতে করে এরা বেশি আর ধোঁকাবাজি না করতে পারে।